আর মাত্র কয়েকদিন পরেই ভোট, আর তার আগেই উদ্ধার হলো জলঙ্গিতে সকেট বোমা। আর এই নিয়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার সাদিকান দেওয়ার অঞ্চলের ইনাদপুর ভাটাপাড়ার বাসিন্দা বাবর আলীর বাড়ির কাছে, অর্থাৎ আনুমানিক 100 মিটার দূরে কাঁঠাল বাগানে শনিবার সকাল 7:30 নাগাদ বাড়ির মহিলা গবাদি পশু রাখতে এসে দেখেন যে 3টি বোমা পড়ে রয়েছে। আর তারপরে ওই মহিলা চিৎকার করলে বাড়ির পুরুষরা এসে দেখেন যে 3টি সকেট বোমা পড়ে রয়েছে। যদিও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জলঙ্গি থানার পুলিশ এবং এই চরম গরমে রৌদ্রের মাঝে বোমাগুলোকে ঠান্ডা রাখতে পুলিশের ব্যবস্থা করেন। কে বা কারা বোমাগুলো রেখেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বোমা নিষ্ক্রিয় টিমকে। যদিও কয়েকদিন পরেই লোকসভা নির্বাচন, আর তার আগেই বাড়ির পাশ থেকে বোমা উদ্ধার ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্টোরি বাংলা, শুধু খবর নয়, সবার কথা সবার কাছে। বিষয়টা হচ্ছে লোকসভা নির্বাচনকে প্রভাবিত করার জন্যে, এলাকাকে সন্ত্রস্ত করার জন্যে এটা একটা অপচেষ্টা। এর বিরুদ্ধে আজকে প্রত্যেকটা মানুষ, এলাকার মানুষ, এই ইনাদপুর কলোনি এলাকার মানুষ কিন্তু আজকে সোচ্চার হয়েছে এবং আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ধরনের যারা কর্মকাণ্ড করছে আমরা ধিক্কার জানাচ্ছি এইসব কর্মকাণ্ডকে। বিষয়টা দেখুন, পঞ্চায়েত নির্বাচনের সময় এলাকার মানুষ দেখেছে, সাদিকাত দেওয়ার এলাকার মানুষ দেখেছে যে কারা আজকে বালতিতে বোমা নিয়ে ঘোরাঘুরি করেছে এবং আপনারা যারা সাংবাদিক আছেন তারাও নিশ্চয়ই সেই জিনিসগুলো কভার করেছেন। তো মানুষ এলাকা জানে যে কারা রাখতে পারে, কারা রেখেছে, সবটাই জানে। প্রশাসন সন্ত্রস্ত, এলাকার মানুষ সন্ত্রস্ত, আতঙ্কিত। প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক, প্রশাসন নিরপেক্ষ তদন্ত করুক, ব্যবস্থা গ্রহণ করুক, দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক। আমার নাম প্রলয় শঙ্কর। হবেই, একটা আতঙ্ক হবেই যে সামনে নির্বাচন 2-3 দিন পরে। এলাকা শান্ত আছে, পরিবেশ সুস্থ পরিবেশ। এখন কে বা কারা রাতের অন্ধকারে রেখে গেছে, তা আমরা বলবো পুলিশ প্রশাসনকে সঠিক তদন্ত করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং এলাকা যাতে সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, ঠান্ডা থাকে, মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তার ব্যবস্থা করতে হবে। বাড়ির পেছনেই তো আতঙ্ক কেমন আছে? স্বাভাবিক আতঙ্ক হবেই, হ্যাঁ, ভীষণ আতঙ্কের মধ্যে আছে। যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারতো। ওখানে বাচ্চা ছেলেপিলে খেলাধুলা করে, আমের বাগান, হ্যাঁ, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে গেলে তো একটা দুর্ঘটনা হলে একটা বিশাল ক্ষয়ক্ষতি হয়ে যেত। স্বাভাবিক কারণে এলাকার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমার নাম আনসার আলী।